শান্তর কথাই যদি বলি, তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেননি বা একটা মিস্ট্রি রেখেছেন, সেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, সবাই অনেক হেসেছেন। বা শান্ত যে একটা সিচুয়েশন পার করছেন, ট্যুরের আগের দিন তার ওডিআই ক্যাপ্টেন্সি চলে গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে, আরব আমিরাতের বিপক্ষে হেরেছে, এরপর গতকালের যে ম্যাচটা খেলেন, সবকিছু মিলিয়ে তার ইনিংসটাকে কিভাবে দেখছেন? এখনো তো আসলে নট আউটই আছেন তিনি। শান্তর আমার মনে হয় যে মানে তার আপনি যদি টেস্ট পরিসংখ্যান দেখেন 36টা টেস্ট খেলেছেন এবং তার ভিতর 6টা সেঞ্চুরি, ওভারঅল খুব ভালো মানে স্টার্ট। আমি যদি বলি যে 36টা টেস্ট মানে হয়তো শান্তর একসময় ইচ্ছা হবে যে তিনিও টেস্ট খেলবেন, যেহেতু বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করছেন এবং বাংলাদেশের যে কজন ব্যাটারদের উপর আমাদের টেস্ট বলেন বা আমি ওয়ান ডে T20 থেকে বাদ দিয়ে বাকি দুটো ফর্মেটে যদি দেখি, শান্ত টপ রেটার ব্যাটারদের একজন। বাট তার 25টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন টেস্টে। তো 36টা ইনিংসে তিনি যদি 70 বা 72টা ইনিংস খেলেও থাকেন 36টা টেস্টে, তার ভিতর প্রচুর ইনিংস রয়েছে যেগুলোতে তিনি অল্প রান করেছেন। তার মানে যখন টেস্টে খারাপ খেলেন খুব বাজে খেলেন, যখন টেস্টে ভালো খেলেন তখন আবার অনেক ভালো খেলেন। কারণ এই 6 নম্বর সেঞ্চুরিতে তিনি বাংলাদেশের যে টেস্টের সেঞ্চুরি যে লিস্ট তার টপ 5-এ চলে এসছেন। তার মানে আপনি তাকে বাজির ঘোড়া হিসেবে রাখতে পারেন যে লম্বা সময়ে বাংলাদেশকে টেস্টে তিনি একটা পারফরমেন্স দিবেন। সবচেয়ে ভালো কথা, কখন এলো, কিভাবে এলো, 45 রানে 3 উইকেট পড়ে গেছে, সেখান থেকে 247 রানের জুটি এবং বাংলাদেশের টেস্টের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার মুশফিকের সাথে এটা করেছেন। খুবই নেসেসারি ছিল, ডিমান্ডিং ছিল, সময়ের প্রয়োজন ছিল, সবই ওই জায়গাটায় হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আবার যদি চিন্তা করেন যে তার পজিশন কিন্তু আমি যতটুকু জানি মিরাজ যদি এই টেস্টে খেলতেন তিনি ওপেন করতেন, সেক্ষেত্রে হয়তো বিজয়কে বাদ দিতে হতো। সো তিনি নেমেছেন কিন্তু লাস্ট মিনিট প্ল্যানিং চেঞ্জে, কারণ মিরাজ জ্বরের কারণে, শরীর খারাপের কারণে নেই, বিজয়কে ঢুকতে হয়েছে, শান্ত 3-এর জায়গায় 4-এ নেমে গেছেন, 3-এ তার 5টা সেঞ্চুরি রয়েছে, 4 নম্বরে নামাটা অনেক ইজি না। সেই জায়গা থেকে যেভাবে ইনিংসটা খেলেছেন এবং স্ট্রাইক রেটটা 50, একটা ছক্কা আছে, 11টা বা 14টা চার রয়েছে, খুবই নিয়ন্ত্রণ। মানে মুশফিক যেটা ম্যাচ শেষে বলেছেন যে শান্তর ইনিংসটাতে নিয়ন্ত্রণটা ছিল, খুব মানে সলিড মনে হয়েছে, তাই না? প্রত্যেকটা শট খেলছিলেন আপনার মানে কনফিডেন্সের একটা সাথে। টেস্ট ইনিংসে বাংলাদেশ এরকম প্রচুর বড় বড় রানের জুটি বাংলাদেশের টেস্টে আছে এবং যার বেশিরভাগই ইনফ্যাক্ট মুশফিক মুশফিক জড়িত। সম্ভবত একটা খালি মিস করেছেন, 312 রানের একটা জুটি বাদ দিলে সবগুলোতে মুশফিক রয়েছেন। সো এই ধরনের ইনিংস মুশফিক দেখেছেন। তিনি যখন বলছেন যে শান্তর ইনিংসে প্রচুর মানে কন্ট্রোল রয়েছে, তাড়না রয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো দিক যে মুশফিক শান্তকে প্রেস করেছেন এবং একই সাথে বলেছেন শান্তর 200 তিনি এক্সপেক্ট করছেন। গলেই মুশফিক 200 রানের তার একটা ইনিংস রয়েছে 2013 সালে, 12 বছর পরে এসে গলে আবার সেঞ্চুরি পেলেন এবং শান্তর ইনিংসকে তিনি 200 ছাড়ানো ইনিংস হিসেবে চিন্তা করছেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ভেরি এক্সাইটিং ডে। আজকের দিনটা বাংলাদেশের জন্য খুব এক্সাইটিং হওয়া উচিত।